এই এভরিওয়ান, গুড ইভিনিং। আজ হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখ আর বিকেলবেলায় বানাবো পাস্তা। আমার শাশুড়ি মা আর বাচ্চাগুলো খাবে, তার জন্য পাস্তা আমার খুব একটা পছন্দের জিনিস না, বাট বাইরেরটা খেতে বেশ ভালোই লাগে, ঘরেরটা আবার আমার পছন্দ না। এমন না যে আমি খারাপ রান্না করি, কিন্তু আমার পছন্দ না। যাই হোক, তো এই যে ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ, তো এই চপারটা আমার খুবই কাজে দেয়। তার কারণ বলছি, তার কারণ হচ্ছে এটাতে যে কোনো সবজি তুমি গ্রেট করে দাও, বাচ্চারা বুঝতেও পারবে না, বা সব নিমেষে শেষও করে যাবে। তো সেই জন্য এই চপারটা আমার মানে অল টাইম ফেভারেট বাচ্চাদের খাবার করার জন্য। তো এখানে সবগুলো ছোটো ছোটো করে কাটছি, একদম মানে ফাইন চপ করার থেকে আমার মনে হয় এটাতে টাইমও বাঁচে আর টেস্টও ভালো আছে। তো এগুলো সব একটু ছোটো ছোটো সাইজে করে দিয়ে দেবো, যাতে চপ করতে আমার সুবিধা হয়, নাহলে ফেঁসে যায় মাঝের মধ্যে। তো সেই জন্য আর পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম এটাই আমার ছিল। বাকি আরও অনেক রকম সবজি তুমি দিতে পারো, যার যেটা পছন্দ হয়। তো আমার সাধারণত এটাই দিই, কারণ বাচ্চাগুলো খেতে পছন্দ করে। আর বাকি এগুলো সব ছোটো ছোটো করে কেটে এটা একবার গ্রেটারে গ্রেট করে তারপরে ভাজলে বেশ টেস্টও হয় আর বাচ্চারা বুঝতেও পারে না। তো আমার হয়ে গেছে। এখানে কড়াইয়ে তেল দিয়েছি, পাস্তা তো আগেই সিদ্ধ করেছি, দেখিয়েছি তোমাদের। আর এই তেলের মধ্যে এবার ওই যে চপ করা ভেজিটেবলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু ভেজে তারপরে এর মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে ভাজবো। আর এটাতে মশলা বলতে আমি কিছুই দিই না, শুধু দিই সেটা হচ্ছে ম্যাগি মশলা, যেটা তোমরা একটু পরে দেখতেই পাবে। আর ম্যাগি মশলা দেওয়ার জন্য এটার স্বাদটাও একটু অন্যরকম আছে। তো বাচ্চারা তো চায় বাইরে খেতে, কিন্তু সবসময় তো আর বাইরে দেওয়া যাবে না, তাই ঘরে একটু টেস্টি করে বানালে ভালোই হয়। তো এখানে আমি একটু নুন, একটু হলুদ এসব দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম সবার শেষে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে টেস্টটা সত্যিই খুব সুন্দর আসে। আর মোটামুটি দেখতে পাচ্ছ আমার রেডি হয়ে গেছে। বাস এরপরে একটু ভেজে পর গ্যাস নামিয়ে দেবো। আর বাচ্চাগুলোর এক্সপ্রেশন আমার ছেলে দেখছে।